তাহলে ক্লাসটা স্টার্ট করি। কেউ আসলে মাইকটা খুলে দিও। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস টপিক থাকবে রাউন্ড নাম্বার। তো এর আগেও এই বিষয়টা নিয়ে 2বার ক্লাস করাইছি। তো আজকে অনেকে বলছে ভাই রাউন্ড নাম্বার নিয়ে ক্লাস করান, রাউন্ড নাম্বার নিয়ে ক্লাস করান। তো এই জন্য আজকে রাউন্ড নাম্বার নিয়ে ক্লাস করাবো। তো দেখেন আমাদের জি ভাইয়া একজন আসছে, ওনার মাথাটা খুলে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো আমি যতদূর সাধারণত জানি যে স্ট্রং রাউন্ড নাম্বার কোনগুলো আমি বলে দিচ্ছি। স্ট্রং রাউন্ড নাম্বার হলো 100, 300, 500, আপনার 700 আর 900। এগুলো হচ্ছিল ডবল জিরোর স্ট্রং রাউন্ড নাম্বার যতটুকু আমি জানি। তো দেখেন আমি সিম্পলি প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা ক্লাসে আমি ডবল জিরো রাউন্ড নাম্বার নিয়ে সবকিছু বুঝাই বা সবকিছু করি। হতে পারে 100, 300, 500। আমি এই জন্য সিম্পলি ডবল জিরো রাউন্ড নাম্বারটাই মেটার করি এখানে, বুঝছেন? তো ডবল জিরো রাউন্ড নাম্বার আমি ধরলাম। তো ডবল জিরো রান নাম্বার যখন স্ট্রং হবে তখন কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে কথা বলি। একটু কথা বলেন আপনারা। হ্যালো। জি ভাই। তো রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার কিভাবে গণনা করবেন সে বিষয়টা নিয়ে আগে কথা বলি। তো দেখেন স্ট্রং রাউন্ড নাম্বার গুলো কিভাবে গণনা করবেন আমি একটা ক্যান্ডেল দ্বারা বুঝাচ্ছি। এখানে হতে পারে অনেক একটা ক্যান্ডেল। তো দেখেন মার্কেট এই পজিশন থেকে আপে যাচ্ছে, আপে যাচ্ছে। দেখেন আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। আমি মার্কেটে যা দেখাবো ডাইরেক্ট, সমস্যা নাই। দেখেন আপে যাচ্ছে, আপে যাচ্ছে। তো এখানে আমাদের ডবল জিরো রাউন্ড নাম্বারটা কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার। জি। দেখেন এখানে এখানে এসে যদি আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দেয় ডবল জিরো রাউন্ড নাম্বারের একে নিচে, এটা রাউন্ড নাম্বারের লাইন, একটা হরিজন্টাল লাইন আমরা টানছি যে স্ট্রং রাউন্ড নাম্বার এটা। তো এখানে যদি ক্লোজিং দেয়, এখানে আমরা দেখব যে নেক্সট ক্যান্ডেলটা গ্যাপ আপ দেয় না গ্যাপ ডাউন দেয়, বা ওপেনিং থেকে ট্রেডটা শুরু হয়। আমরা এইটা মেটার করবো এখানে। এখানে যদি আমাদের এই পজিশন থেকে যদি গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দিয়ে কিন্তু উপরে যাবে। যদি উপরে যায় তাহলে গ্যাপ আপ দিয়ে যাবে। কথা বুঝতে পারছি? যদি উপরে যায় আমি দেখাইবো, সমস্যা নাই। আমি মার্কেটে দেখাইবো গ্যাপ আপ দিয়ে গেলে কিন্তু মার্কেটটা আপ টেন, মানে গ্যাপ আপ দিলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। আর যদি ওপেনিংটা শুরু হয় হালকা সেফটি দেয়া, তাহলে আমরা সেফটিতে ডাউনে ট্রেড নিতে পারি, কারণ এটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। কথা বুঝতে পারছি? এটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। আর নিচে থাকবে সাপোর্ট লেভেল। আর সাপোর্ট লেভেল কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বারের উপর নির্ভর করে, আর রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু আরেকটা স্ট্রং রাউন্ড নাম্বারের উপর নির্ভর করে। তো রাউন্ড নাম্বার এখানে দিয়ে যদি গ্যাপ আপ দেয় তাহলে বুঝবেন রাউন্ড নাম্বারটা স্ট্রং। পরপর দুই একটা মানে গ্রিন ক্যান্ডেল হয়ে নেক্সটে আপনার ডাউন ডিরেকশনে মার্কেট শিফট করবে। কথা বুঝতে পারছি? একটু প্রশ্ন উত্তর দিবেন আপনারা। তো যাই হোক, উত্তর দেওয়ার দরকার নাই, আমি ক্লাস করাই। আর যারা যারা মিস করবেন একটু ভিডিও থেকে দেখবেন। তো দেখেন এখানে যদি গ্যাপ আপ দেয় তাহলে সেই ট্রেডটা কিন্তু আপের জন্য যায়, মার্কেটে যাও দেখাবো, নো প্রবলেম। আর যদি গ্যাপ ডাউন দেয় তাহলে কিন্তু ডাউনে যাবে, কারণ স্ট্রং রাউন্ড নাম্বারের কাছে যায় কিন্তু হয় গ্যাপ আপ না হয় গ্যাপ ডাউন দেয়। আর যদি ওপেনিং থেকে ট্রেড শুরু হয় এই ওপেনিং থেকে, তাহলে কিন্তু ডাউনেই কিন্তু আসবে। তো রাউন্ড নাম্বার থেকে যদি নিচে ক্লোজিং দেয় তাহলে ডাউনে। আর যদি ক্যান্ডেলটা এরকম করে, সাপোজ একটু ওয়েট করেন, সাপোজ এরকম ক্যান্ডেল না হয়ে যদি একবারে ওপেনিং থেকে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে চলে যায়, তাহলে কিন্তু আমার ট্রেডটা অ্যাভয়েড করব। সেই ট্রেডটা করবো না, কারণ এখন বায়ার অ্যাক্টিভ আর সেলার অ্যাক্টিভ। এখানে কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার ভেঙে যাওয়ার একটা উদ্দেশ্য স্ট্রং রাউন্ড নাম্বার আর বায়ার প্রেসার যখন থাকে রাউন্ড নাম্বার তখন মানে না। তারপরে প্রথম স্টেপ গেল, এটা আমরা স্ট্রং রাউন্ড নাম্বার কেমনে বুঝবো, কিভাবে বুঝবো। তো সেকেন্ড স্টেপ আমি দেখাই, একটু ওয়েট করেন। আমরা সাধারণত দেখি যে স্ট্রং রাউন্ড নাম্বারের কাছে যে মানে নিচ থেকে আপে যাচ্ছে। আমি একটা ক্যান্ডেল দ্বারা বুঝাচ্ছি, হতে পারে বিভিন্ন ক্যান্ডেল। তো আপে যাচ্ছে, একটু ওয়েট করেন, আমার একটু আগাইতে ভুল হয়েছে। তো এখান থেকে আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। তো এই পজিশনটাতে যে মার্কেট কিন্তু এইভাবে করে, মার্কেট কিন্তু পাঁচ করে উপরে চলে যায়। আর যদি এটা আমাদের স্ট্রং রান নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু এই পজিশনে এসে ক্লোজিং দেয়। আর আমাদের হাতে ছাড়ে কিন্তু উইক পয়েন্ট, এরকম একটা উইক পয়েন্ট কিন্তু আমাদের হাতে ছাড়ে দেয় তারা। এরকম দেখলেও কিন্তু আমরা ডাউন ডিরেকশন ট্রেড পাবো একটা, কারণ এখানে দেখো সাপোজ আমি একটু বুঝাই দিই, একটু ওয়েট করেন, না বুঝাইলে বুঝবেন না, একটু ওয়েট, না বুঝাইলে বুঝবেন না, আমি বুঝাই দিই একটু। দেখেন এখানে স্ট্রং রাউন্ড নাম্বারটা কিন্তু ব্রেক করতে পারেনি। এখানে বায়ার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে,
বাট সেলারে কিন্তু রাউন্ড নাম্বারের নিচে এসে ক্লোজিং দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার, এখানে বায়ার প্রেসার থাকা সত্ত্বেও কিন্তু মার্কেট উপরে যেতে পারতেছে না। তাহলে এখানে বায়ার হার মেনে সেলিং প্রেসারে চলে আসবে, মানে এই পজিশন থেকে আবারও ডাউনে আমরা টেপ পাইতে পারি। কথা বুঝছেন? রাউন্ড হইলো গিয়ে তোমার ডাউন ট্রেন্ডেও কি এই একই রুলস ফলো করবে? ডাউন ট্রেন্ড হোক বা আপ ট্রেন্ড, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ডাজন্ট মিটার, এখানে স্ট্রং রাউন্ড নাম্বারটা মিটার হয়েছে। তো প্রশ্নটা করে ভালো করলেন। আমি ডাউন ডিরেকশনের টার্গেট দেখাই একটু, এটা কিন্তু আমি আপ ট্রেন্ডেরটা দেখাইলাম। ডাউন ট্রেন্ডে আমরা আপ ট্রেন্ডে মোটামুটি সবাই দেখছি, এখন ডাউন ট্রেন্ডে একটু দরকার আছে। হ্যাঁ, একটু ওয়েট, আমি ডাউন ট্রেন্ডেরটাও বুঝিয়ে দিচ্ছি। ডাউন ট্রেন্ডেরটাও সেম প্রসেস। আমাদের ডাউন ট্রেন্ডেরটা এইভাবে মার্কেট নিচে যাবে, নিচে যাবে, নিচে যাবে, একটু ওয়েট করেন, নিচে যাবে, যে কিন্তু এই পজিশনে ক্লোজিং দিয়ে এইভাবে কিন্তু প্রথমে চলে যায়, নিচে চলে যায়, যে কিন্তু রাউন্ড নাম্বার উপরে ক্লোজিং দেয়, আর আমাদের হাতে সারে কিন্তু স্ট্রং একটা উইক পয়েন্ট। কথা বুঝতে পারছি? তো এই পজিশনটা কিন্তু আমরা একটা আপ এন্টে পাবো এই পজিশন থেকে, কারণ এখানে পুরোটা উল্টা। এখানে সেলার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে, বাট ব্যারে কিন্তু এই পজিশনে যে ক্লোজিং দেওয়াইছে মানে স্ট্রং রাউন্ড নাম্বারটা। কথা বুঝতে পারছি? এখানে সেলিং টিকে থাকতে পারেনি, এই জন্য ভ্যার এই লেভেল ক্রিয়েট করছে। এর হাই লেভেল কিন্তু সেলার ক্রিয়েট করছে। যতই হোক আপনার সেলিং প্রেসার, বাট সেলিং প্রেসার কখন খতম হয়? পরপর ২-১টা ডোজি ক্যান্ডেল, তারপরে পরপর ২-১টা পিন বার, আর পিন বারের পরে সাধারণত মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। কথা বুঝতে পারছি? তো দেখেন মার্কেটে যে আমি দেখাই, জাস্ট ফর ওয়েটিং। মার্কেটে যা না বুঝাইলে আপনারা বুঝবেন না। তো একটু ওয়েট, আমি মার্কেটে যাই, ওয়েট। দেখেন, আবার অনেকে বলবে ভাই আমি ডিপোজিট করিনি, ভাই এটা আমার ডেমো অ্যাকাউন্ট। কথা বুঝছেন? এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। তো দেখেন এখানে স্ট্রং রাউন্ড নাম্বারটা আমি গণনা করি, জাস্ট ফর ওয়েটিং ফর কন্টিনিউ। আর দেখেন এখানে কিন্তু আমি একটা পিন বার পাইছি, তাই না? এখানে কিন্তু একটা পিন বার পাইছি, একটু মোটা করে দেখা, এখানে কিন্তু পিন বার পাইছি। পিন বারের পর দেখেন মার্কেট রিভার্স নিছে। এই মার্কেট এই দেখেন 900 রাউন্ড নাম্বারের কাছাকাছি যে কিন্তু ক্লোজিং দিবে, বাংলা কথা। এখানে আমাদের 900 রান নাম্বার কাছে ক্লোজিং দিবে, আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি। তিনবারের পরে মার্কেট রিভার্স নাই। আর দেখেন স্ট্রং রান নাম্বার কেমন আপনারা গণনা করবেন, একটু ওয়েট করেন, জাস্ট ফর ওয়েটিং। আমি মার্কেটটা চেঞ্জ করি, একটু ওয়েট করবেন। 300 রান নাম্বার, দেখেন এখানে এখানে রান নাম্বারটা স্ট্রং রান নাম্বার 340, মানে এটা 300 রান নাম্বারটা আমরা ধরি 340 এর রান নাম্বার। কিন্তু আপনার 300 টাকা 400 মধ্যে যেটুক পয়েন্ট গুলো থাকবে, যে কোনো পয়েন্টের মধ্যে কিন্তু আপনার মানে স্ট্রং রান নাম্বার হতে পারে। তবে দেখেন একটা হরিজন্টাল লাইন টানি, একটু মোটা করে টানতেছে, একটু দেখেন আমার বলার সাথে কি কাজে মিল আছে কিনা, একটু ওয়েট করেন। দেখেন স্ট্রং রান নাম্বার এই তো গণনা করছি আমি। দেখেন এখানে এখানে বায়ার কিন্তু, একটু ওয়েট আমি একটু চিকন করে দিই, ওয়েট। দেখেন এখানে স্ট্রং রান নাম্বারটা আমি ধরে ফেলছি, আর এখানে বায়ার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে, বাট সেলারে কিন্তু এই পজিশন নিয়ে এসে ক্লোজিং দেওয়াইছে। সেক্ষেত্রে আমরা কি ভাবতে পারি যে 340 এর রান নাম্বারটা স্ট্রং রান নাম্বার। তো সেক্ষেত্রে দেখেন মার্কেট যদি এই লেভেলে টাচ খায়, এই লেভেলে যদি টাচ খায়, একটু ওয়েট করেন, এই লেভেলে টাচ খায় মাত্র আমরা একটা ডাউনে ট্রেড নিব, একটু ওয়েট করেন। যদি মার্কেট উপরে যায় সেলিং প্রেসারে, ফুল কিন্তু সেলার প্রেসার, গ্যাপ আপ দিছে দুইটা। দেখি এখানে মার্কেট কি করে, জাস্ট ফর ওয়েটিং, একটু ওয়েট করেন। আমি দেখেন ট্রেডটা নিয়ে দেখাই। এখানে রাউন্ড নাম্বারটা কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার, আর স্ট্রং রাউন্ড নাম্বার যখন গণ্য করা হবে না, তখন কিন্তু এই লেভেলটা ব্রেক করে উপরে চলে যাবে। কথা বুঝতে পারছি? তো একটু ওয়েট করেন, জাস্ট ফর ওয়েটিং। তো এখানে জালো না ভাই, যাচ্ছে না এখানে, একটু ওয়েট। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যাচ্ছে না, এই স্ট্রং রাউন্ড নাম্বার এটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল, আর এই দেখেন 120 এর মাঝখানে 120 এটা আমাদের সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্ট লেভেল, বাংলা কথা। এখানে মার্কেট গেল না ভাই, আর অতটাও সময় নেই যে মার্কেটে সময় দেবো এইভাবে, বর্তমানে ক্লাস করাচ্ছি। তো একটু ওয়েট করেন। দেখেন এখানেও কিন্তু লেভেলটা ব্রেক করে উপরে চলে যেতে পারেনি। এখানে বায়ারে হাই লেভেল ক্রিয়েট করছে, সেলারে ক্লোজিং দেওয়াইছে। দেখেন সেলারে ক্লোজিং দেওয়াইছে, এখানে কিন্তু সেলার হাই লেভেল ক্রিয়েট করছে। তারপরে দেখেন পিনবারে কিন্তু মার্কেটটা দেখেন, যখনই পিনবার হোক, এটা হতে পারে গ্রিন ক্যান্ডেল, হতে পারে রেড ক্যান্ডেল। এখানে গ্রিন পিনবার হয়েছে, দেখেন মার্কেট আপে শিফট হয়েছে। এখানে দেখেন এই যে
সরি রেড 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 পিন বার হয়েছে যেটা উইক পয়েন্ট উপরে বেশি মার্কেট ডাউন ট্রেন্ড। এটা ভাই রান নম্বর আর পিন বারে খেলা ভাই, যারা বুঝবেন বুঝলে ভালো, না বুঝলে ভালো না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছে। দেখেন এখানে পিন বার হয়েছে, মার্কেটটা আপতে শিফট হয়ে গেছে, তারপরে ডাইরেক্ট ডাউনে। আমাদের আরবিএস এর লজিকটা এখানে কাজে লাগছে, আরবিএস এর লজিকটা দেখেন, রেজিস্ট্যান্ট বিকাম তারপর সাপোর্ট, আমাদের আরবিএস এর কনসেপ্টটা কাজে লাগছে। সরি। তো নেক্সট সেশনে কি ক্লাস চাই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, এই ভিডিওটা পাবলিকে পোস্ট করা হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম।